সবাই আমরা আশরাফুল আশরাফুল মানে সৃষ্টির সেরা। সেরা হয় কয়েক কারণে। মানে আমরা কি কারণে সেরা? সেরা আমরা সব প্রাণীর চাইতে মোটা, আমরা তো মোটা আর কেউ নাই, ওজনও বেশি কেউ নাই, এর লেগে আমরা সেরা। বিষয়টা কি আমরা তো বড় প্রাণী আছে নাকি নাই? আছে নাকি নাই? আমরা তো অনেক বড় বড় প্রাণী দুনিয়াতে। একটা হাতি কাটলে কয়টা হাদিস বাবু বানানো যাবে? খেলা মনে করছে মারা বাবা। আর একটা নীল তিমি একটা নীল তিমি সাগরের একটা প্রাণী, এটাকে কাটলে কয়টা বাবলু বাবু বানান যাবে? ওখানে যদি টানা হুড়ো করেও বানায়। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা সবার চাইতে বড়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত না, ঠিক কিনা? আমরা অনেক দূরে দেখি, এই জন্য আশরাফুল মাখলুকাত না। আমরা অনেক দূরে দেখি না। এই যে প্যান্ডেলের একেবারে লাস্টে দিয়া যেই মানুষটা বইছে, আপনারা যারা চিনুন না মানুষ, তারাও এখন আন্দাজ করতেন পারতেন না কেডাইডা, ঠিক কিনা? কম প্যান্ডেল যাওয়ার পর এর দূরে দেখেন না, আপনি বেড়াগিরি দেন। আপনারা আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে, সব আল্লাহ দিতেন না। শৈল দিয়ে আশরাফুল মাখলুকাত হন যাইতো না, জোর দিয়ে আশরাফুল মাখলুকাত হওয়া যাবে না। অবন্ধু অনেক দূরে দেখে, এটা দিয়ে আশরাফুল মাখলুকাত হওয়া যাবে না। জোরে দৌড়াইতে পারে, এটা দিয়ে আশরাফুল মাখলুকাত হওয়া যাবে না। এবার টাকা পয়সা বেশি, তার আশরাফুল মাখলুকাত হন যাইতো না। তার বিল্ডিংটা 100 তলা, তারও আশরাফুল মাখলুকাত হন যাইতো না। পাত্রে দিয়া 50 কানি এক ছাপা খেত তারপরও আশরাফুল মাখলুকাত হন যাইতো না। তাইলে আশরাফুল মাখলুকাত আল্লাহ যে আমরা কইল কি দিয়া, কি দিয়া আমরা আশরাফুল মাখলুকাত? আমরা আশরাফুল মাখলুকাত অন্য কিছু দিয়া না। আমরা আশরাফুল মাখলুকাত হইছি আকল দিয়া, বুঝ দিয়া, বিবেচনা দিয়া, ঠিক কিনা? আমরা আকল বেশি, আমাদের বুঝ ভালো। আমরা ফালা দোয়াইল গাইডা, আচ্ছা 10 বছর ধরে আপনি গাইডারে ফালা এত আদর করতে করে। গোয়াল গড়েন রসিগরের নদী দিয়ে আরো গরম বানাই দিচ্ছেন গাইডারের আমলের লেগে। ফ্যান বেড়াইয়া লাগাইছেন, মশাই যেন না কামড়ায়। মাগরিবের আগে দিয়া কোয়াল ধরাই দেন। এই গরু গাড়ি মাগরিবের পরের থেকে বুঝাইতে আছেন, এই খালকা তলে নিয়ে যেহেন সাইডা দেন, ফইলা খেত নাই আমরা। তো সুতরাং আমি তোরে তো আদর যত্ন করি, তুই করলাম দিয়া সেটা চাইছে আমরা খেতে মুখ দিয়া লাস, আমরা খেতে মুখ দেওয়ানোর দরকার নেই। এই লাইনটা ফাটিয়া যেটা তার মধ্যে আমার একটা 50 টাকা খেতে লাগতে চলতে আছে, তুই গিয়ে রচু করে কাপড় দিয়া লেগি, আমি পরে টান দিয়া লইয়া আমাকে গরু থেকে আর বুঝিনি। এমনি মাগরিব থেকে ফজর পর্যন্ত বুঝাইছে, গরুটারে সহালে নিয়ে যখন সাইডা দিছে কইলে কামড় দিছে। কারণ কি? গরুটার কি নাই? আকল। মুসলমান গরুটার আকল নাই, এই জন্য গরুটারে কয় জানোয়ার। তোমার আকল আছে, এই জন্য তুমি আশরাফুল মাখলুকাত। এখন আকল থাকার পরে যদি কেউ ব্যাককলের মতো কাম করে,
ফুতের লগে সুইটটা ফুট তার এমন ফিরে শুরু করছে, তার বাপ যাইয়া কই তুই কি জানোয়ার হইছ, তুই নাতিটারে দিয়ে ফিটটা তার রক্ত বার করে লাইছ। ভাই সাহেব কামটা ভালো হয় নাই, আসলে মানুষ। তারপরেও কই তুই একটা জানোয়ার, পরীক্ষায় ফেল করছে, সাড়ে ডাক দিয়া কই তুই একটা গাধা হইছ, পড়া পারে না, কয় ছাগলও করতে পারলা। ভাই সাহেবের একটা উদাহরণ যে তার আকল না কাজে লাগানোর কারণে তারে কল কয়, জানোয়ার কয়, ছাগল কয়, গাধা কয়। মানুষের মাঝে যে আকল কাজে লাগাইতে না পারবা তে আসলে জানোয়ার, ঠিক কিনা? না, মুস্তাক ফৈজির কথা না, নাগেশের বিশ্ববুদ্ধের কথা না, এটা স্বয়ং আল্লাহ কোথায় তাকে বল। আগে তো শুরু হয়েছে না, নমুনাটা কি যেতে সেটার পাইতেছ না, আর কিছু কইলাম না, সব কইয়াতে শিখা দিয়ে মার হাবা কয় না রে, উড়াউড়ি বন্ধ। উড়াউড়ি কি কথা বলে, উড়াউড়ি কি কেডাই উঠে আপনার মতো করে সরাই মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, কি কয়, চলো সবাই মিলে কোরআনে যাই, সেখান থেকে কিছু কথা শুনি, সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। সাধারণ মানুষ কয় এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? জানোয়ারের তো আরো খারাপ। আসেনি রে জঙ্গলের মতো কাম যেখান কেউ শুরু হয় না, সাবল হয়ে গিয়ে আসলে এটা অসভ্য। সমাজের ভিতরে কিছু অসভ্য আছে, কেমনে খালি ফ্যাস লাগাইবো, কেমনে গ্রাম বাড়িতে পুলিশ আনবো, তার লগে হেতারে হাতার লগে তারে, এটা করে করে বন খায়। আমি তো কই কি তারে ধরুন ফুল বন টান করে গেলে সারা রং চা খায় না, ভর খায়। নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কাটা নাউজুবিল্লাহ। আসেন এরকম মানুষ, কথা বলা সমাজের মানুষ আসেনি, অসভ্য। এই জনের লোকে এই জন্য লাগায়, সেই জনের লোকে এই জন্য লাগায়, এরকম অসভ্য মানুষ আছে। কেউ মানুষ না, কেউ কেউ মানুষ মনে করে। আসেনি র কেউ মানুষ না, কেউ মানুষ মনে করে। কথা একটা মানুষ এটাও করে লাগে। এক গ্রামে যে একটা বিয়া করা চাইছে, তারা আবার পুরাটার ঠিক আছে, তারা বাড়ির কাজ, তো বিয়ার সাথে ব্যাপার খবর তো রং লাগে।
তো ফুরানাত্মীয় বাজ্যা পয়সা আপনারা বাড়ির দলিল দিয়া যে আব্দুল কুদ্দুসের ফুটা ছাড়া বিদেশ হয়েছে তার লাগে আমার ভাইয়ার বিয়ে চেষ্টাম তারা মানুষ কিরকম আমার রাজি গেলে ভালো আছি তো জিজ্ঞাসেন যখন কথাটা তো কম লাগে আমরাও তারা মানুষ করি না তারাও আমরা মানুষ আসলে আল্লাহ কয় উলাইকা কাল আনআম হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ পারে না জানোয়ারেরও কিছু বুঝ আছে জানোয়ারের বাচ্চা চলে বালুমা বাল এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা জানোয়ারেও তার আল্লাহ চিনে পাখি তার আল্লাহ চিনে মাছ তার আল্লাহ চিনে মুসলমান সমস্ত মাখলুকাত তার মাওলারে চিনে কিন্তু মানুষ এমন জানোয়ারের চাইতে খারাপ অনেক মানুষ আছে আল্লাহ চিনে না ঠিক কিনা তুমি দুপুর বেলা খাইতে ছোট্ট ফোলারে লইয়া নাতিটারে লইয়া এবার খাইতে হয়েছে এবার সুখের বসে গরুর গোস্তের দুধ দিয়া ভাত মাখিয়া সুইটটা নাতিরে নোলা দিচ্ছে নোলাটা দিয়ে সিললাম দিয়া তাস কিনে ফিরে না তার দাঁড়িয়ে দৌড়েছে আপনি কথা দুধের মুখ দুধের মুখ তো গোস্তের দুধে বেরোচ্ছে না দুধের মুখ গোস্তের দুধ সহ্য করতে পারে যে এরাসি মেরাসি দিয়া তারপরে মশার কুটাটা ভাড়া করছে তারে তাড়াতাড়ি আবার দুধ দিয়া নাইকা তারে বাদ দিচ্ছে মুসলমান নাতি যে বাতরি খাইতো পারছে না এই আইডা বাতরি এবারে বুড়ে বেড়ায় বুঝতো খাই 8 ডিগ্রি রয়েছে 8 ডিগ্রি মাছ খাইয়া কাটাডি রয়েছে কাটাডি একটু জোটা কাটা সব দিয়ে তুমি চুবাইয়া জাতনিয়া পালাইছ নিকৃষ্ট জানোয়ার কুকুর ওই দরজায় বৈশা রইছে তুমি যখন নিয়ে একটু জোটা কাটা দিছ কোথায় লাগছে কুকুর শব্দ করছে আর এই একটু জোটা কাটা খাইছে তোমার তো মনে নাই একটু জোটা কাটা খাওয়াই না কুত্তারায় তার তো মনে রইছে মাঝরাত হঠাৎ করে তোমার প্রস্রাবের চাপ হলো ওয়াশরুমে যাওয়া দরকার বাথরুমে যাওয়া দরকার তুমি গরিব মানুষ বাবলু মামুর মতো তোমার ঘরের ভিতরে বাথরুম নাই একটা বাথরুম তোমার নাই তোমরা বাথরুম হলো গাড়া খালের ভিতরে তোমার তো বড় বাথরুম নাই তোমার বাড়ির গাড়া তোমার টয়লেট বদনাটা ঘরের ভিতরে লইয়া তুমি প্রস্রাব করার জন্য দরজা খুলছো দরজা খুলিয়া তাকাইয়া দেখো কেউ জানা নাই সবাই ঘুমায় পাখিগুলো আপন নিরে গরুগুলো গোয়াল করে ওই কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ছোট্ট শিশু তার মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে কেউ জানা নাই তিন পতন নিস্তব্ধতা শীতের রাত কুয়াশার চাদর পৃথিবী ঢেকে দিয়েছে শিশির বিন্দু আম গাছের পাতায় পাতায় জমেছে সেখান থেকে টিপ টিপ করে তোমার টিনের চালে পড়ে সেই আওয়াজও তুমি শুনো ও দৌলতপুরের মুসলমান আবার দরজা খুললে তুমি বের হইয়া দেখো ওই একটু সুতা কাটা খাওয়া কুত্তারায় তোমার ঘরের দরজায় বইসা রইছে তুমি ডাক দিয়া কুত্তাটারে জিগাইতেছো কিরে বলে দিলুমা তোর ঘুম নাই কুত্তারায় জবাব দিছে
কিন্তু তুমি কুকুরের ভাষা বুঝো না, ঠিক কিনা? কুত্তারা কি দাবিছে? তুমি খালি কুকুরটা বুঝছো, তোমার লগে যদি বসা দিয়ে খেয়েছে এটা দেখছো। কুত্তারা তুমি যখন জিজ্ঞেস কোথাটা খাও দঙ্গাই ঘুমা মারো। আমরা আপনার মতো নিব খারাপ না, আপনারা মানুষ হইলেন নিব খারাপ, আমি কুত্তায় নিব খারাপ না। দুপুর বেলা আপনি যে একটু জুতা কাটা দিছেন, এটি খাইয়া আমি বাচ্চা রয়েছি। আপনি নিমক দিছেন, আমি খাইছি। আপনি খানা দিছেন, আমি খাইছি। ও দৌলত মানুষ, কোরবানির ঈদের পরের দিনও তুমি ফালা কুত্তাটারও একটা সুদ গুস্তের টুকরা দাও না, যে সারা জীবন দাঁড় দিয়ে খাস। আমরা একলা কুরবানি দিছি, তুই দুইটা টুকরা খা। কোনো কুত্তারে কেউ একটা টুকরা দেয় না, যে ভাগে যায় না। এবার টাইম না চাইছে শিরন যায় না। এবার অনেক বাড়িটা টান দিয়া ছোট্ট হইয়া গেল বাড়ি খাইছে। কুত্তাটারে দিয়া রবারের মতো বলে টান দিলে সাইডে দিলে আবার একখান হইয়া যাচ্ছে। এই দুনিয়া কুত্তা দাঁড়ায় দেয়, কুত্তা দাঁড়ায় কি হতো দিয়ে সাইয়া শুয়ে লেছে প্রতিষ্ঠান দিকে। তুমি তো জীবনে একটা বাজা মাছের টুকরাও দিলে না, একটা সুদপুস্তের টুকরো আমরা দিলে না। তুমি কুত্তা দাঁড়ে বাদর করো, একটু জুটা কাটায় না দাও। কুত্তারাই আপনি আমার মালিক, আমি যদি ওখান ঘুমাই আন্দাজ যাই শীত পড়ছে, আপনিও যদি ঘুমাই যান, আমিও যদি ঘুমাই যাই, ঘরের ভেতরে চুর আসতে পারে, ডাকাত আসতে পারে। আমি নিব খারাপ না, এই জন্য জায়গা জায়গা পাহারা দেই। আমার মালিক যেন নিরাপদ থাকে, আমার মালিকের বাড়িতে চোর ডাকাত যেন না আসতে পারে। এই জন্য ঘুম আসার পর জায়গা জায়গা আমি আপনার ঘর পাহারা দেই। অমুরাদনগরের মানুষ, ও বাঙ্গরার মানুষ, কুত্তায় তার মালিক ছিল, তোমার আশরাফুল মাখলুকাত বানাইল। তোমার আবার আল্লাহ কি না দিছে রে ভাই? সকালে ঘুমের চোরটা দেখছো নি? কোন জিনিসটা আল্লাহ তোমারে দিছে না? কি সুন্দর আকাশ দিল, সামান্য একটা সামিয়ানা টাঙ্গাইছো, কতগুলা কুটি লাগাইছো। কোনদিন পশ্চিম পাত্র খেলুইয়া খোলা আকাশটার দিকে চাইছো নি? যত দূর চোখ যায়, এত বড় আকাশ বানাইলো আল্লাহ, একটাও খুঁটি লাগায় নাই। আমরা মিলে মানুষ, আমরা না বলে আশরাফুল মাখলুকাত, কুত্তায় দিদার মালিক ছিল। আমরা ব্যাকল মানুষ, আমরা মালিক ছিলাম। কি সুন্দর আকাশ বানাইল আল্লাহ, একটাও খুঁটি দেয় নাই। শুধু কি তাই, আমি অনেক চিন্তা করে দেখলাম আমরা পাত্রের যে ক্ষেত্রে, এটি যদি একটা তার একটা বিগত খানে করে অসা হইত, তাহলে প্রতি ক্ষেত্রের ভিতরে একটা করে বেশি বোয়ান লাগলো হইলে, আর না হইলে সারা রাত এবিডিরে লইয়া ক্যান্ডিরে লইয়া বল দিয়া বাসন দিয়া পানি ইচ্ছা দিয়াই লইলি খেত। সোহালি উচ্চা দেখলো ইন্দুরের কাছা দিয়ে আরেক বেড়ার খেত গিয়া রইছে। জমিদার আল্লাহ কি সমান করে বানাইছে। এখন সবার সমান আল্লাহ কোনটা ঠিক করে শুধু ওসাদিসা হইতো। কি কারবারটা হইল, কি কারবারটা হইল, কি আল্লাহ না? এটা তো আমরা দৌলতপুরের তারাকে বই দিয়ে সমান করছি না। আমরা সমান করছি করতে গেল। আকাশ বানাইল কে? কোটি সারা আকাশ বানাইল আল্লাহ।
সমান করে সমতল জমিন বানাইল আল্লাহ। শুধু কি তাই, এই জমিনটা হঠাৎ করে কেঁপে কেঁপে যেন ধ্বংস হয়ে না যায়। আল্লাহ জায়গায় জায়গায় ফেরেক বয় দিছে। তুমি যদি কই ফেরেক কই, তুমি যদি জিজ্ঞেস করো না গাইসের হিসাব, আমরা যখন ফেরেক বয়ছে ফেরেক, আমি কই ফেরেক মাটির তলে, তো ফেরেকের মাথা রাখো। আমি খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট একটা বুড়ান দিয়াইও। তুমি জানি দেখো পাহাড়, এইটাই হইল পেরেকের মাথা, ঠিক কিনা? কষ্ট কি আছে? অনুসরণ এবারে থেকে মনে মনে করছি তারে কখনো কিছু ইচ্ছা রাখি তা নমুনা রাখি যাওন যে বলি যে বাইক কিনি বলি খেলো না ফোন দিয়া জানে এটা নাইটা আমার কিনে লাগাইলে তো ঘর আমি যদি বাড়ির সাথে করে হ্যাঁ ফজর পর্যন্ত থাকতে পারবো, ওনার ফোন লাগতো যেগুলো সময় হয়তো সে আটকে পড়ে দেখি তো ভাই ফোন লাগতো। আমার দুই কুলটা যে দুজন বয়সে ফললো মাটি ফোটার আগে তারা লুপা দিয়ে তো গেলে মার হাবা পারে মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না। ইচ্ছে করলো আমার কয়েকদিন করে মুস্তাক ফয়েজি আসতে পারবে না। মুসলমান এবার কুত্তারায় ডাকিয়া কয়, চিনছো না তুমি তোমার আল্লাহরে? আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে। অমুসলমান ওই পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি চাই, হলো হলুদাকে বয়ে যাওয়া নদী, নদীর ভেতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভেতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভেতরে শরবত, আখের ভেতরে রস। সুবহানাল্লাহ কয় না? কি আল্লাহ, কি আল্লাহ, কি আল্লাহ রে! আল্লাহ রে চিনলাম না। আব্বা আম্মায় বিয়া হইছে, তারারে মধুর বাসরে দিছে। বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেনসিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেমের ভেতরে গিয়ে 2 ফোঁটা পানি এখনো হইছে। 2 ফোঁটা পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে। আজকে পত্রিকায় পড়লাম, বিজ্ঞানীরা চিন্তা করছে পৃথিবী একদিন ধ্বংস হবে, এটা সত্য। সুতরাং সাদের দেশ আমরা বেড়াইতে বেরিয়েতে কিছু পানি রেখে আসবো, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু রেখে আসবো। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও সেখানে যেন আবার নতুন করে জীবনের পয়দা হয়। বড় বড় আল্লাহ যেদিন পৃথিবী ধ্বংস করবো, যদি 7 মাসে রাখবো, এটা তো থাকলাম লোক। কিতা করবো বুঝতে উঠতে পারো। আরেকটা কথা মনে করছি, আপনার এক মন্ত্রী বাবলু মোহাম্মদ ওরা বইয়া, আপনার এক মন্ত্রী কয়েকদিন আগে কথা বলছে, আমেরিকান তারাও আমরা তো সাইব মুক্তি দিত বর্বরা কইল খেলা ধরে বলবো। আমি হ্যাঁ এই তোমরা শেষই করো। এবার এসে কইছে বুদ্ধিমিত আবার আমার মনে ধরছে আইতো পারবো। আমেরিকান তারা আইলো যাইবো যে আমরা কি রড দিয়া ব্রিজ করে রাখতাম পারি না। বাংলাদেশে তারা যে রডের ভিতরে, ব্রিজের ভিতরে রডের মধ্যে বাস দিয়া এই বুদ্ধিটা নিত আইলো। এটা সম্ভব আজকে আমার মনে ধরছে। আমি বুঝলাম
ওইটা সেই কন্ট্রাক্টরটা ওখানে প্রথম যেই কন্ট্রাক্টরটা রডের বন্দি ব্রিজের ভিতরে বাস দিছি তাহলে যদি মুরাদ নগরী দিক খাম্বার মধ্যে বাইন্দা তাহলে দুটো বাস দাও বাস দেওয়ার না বলো তারে দুটাতে বাস দিলে বুঝবে বাস কারে কয় ওর হাতে বাস দিয়ে বাড়ি রেখে এমনও কন্ট্রাক্টর বাড়িব দেখবেন কদিন পরে দেবে হাতে কি বাস দেয় কোনো দোষ নাই আমি কামনা করছি এমনও তো পারে কামনা হুইতা দেয় ওই রাগালা না ওই দুর্গা কথা রে আসলে বাপ্পা মুসলমান আজ কোনো কথা শুনলে পারবো একটা দুপুরের চিন্তা করবো না আজ রইল সিস্টেম কি সিস্টেম কথা বলা কি সিস্টেম একটা ছিলেন না বেগুনি রঙের তো চিন্তা না রে আরে আমটা চিনিস কি আমটা মাছ ধরনের লেগেছে ফ্রাতে এলাকা প্রয়াস করে